মামার বিয়ের মেনুটা তো তোমরা দেখেই নিয়েছো, আজকে বউ ভাতের মেনুটা শেয়ার করি। আর আগে আমি মেনু কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও পজ করে। আর প্রথমেই দিয়ে দিয়েছিল চিকেন সাটে, আর চিকেন সাটে কিন্তু আমার খেতে ভালো লাগে। আর আমার পাশে বসেছিল দিদি, তো আমি দিদিটা তুলছিলাম আর দিদি লজ্জা পাচ্ছিল খেতে। তো চিকেন সাটেটা খাওয়ার পরে স্যালাড খেয়ে নিলাম, আর তারপর চলে আসলো রুমালি রুটি, আর তার সাথে ছিল চানা পনির। তো চানা পনির দিয়ে রুমালি রুটি আমার তো খুব ভালো লেগেছে, আর রুমালি রুটিটা দারুণ সফট হয়েছিল। আর তারপর ছিল ভাত, তার সাথে ছিল আলুর চিপস, আর ছিল লেবু। লেবু দিয়ে আমি ডালটা দিয়ে খেয়ে নিলাম আলুর চিপস দিয়ে, যেটা সবারই মোটামুটি ভালোই লাগে। তারপর ছিল দই কাতলা, দই কাতলাটা দিয়েও কিন্তু আমি অল্প একটুখানি ভাত দিয়ে টেস্ট করে দেখলাম, এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। মানে প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল। তারপর আমি নিয়ে নিয়েছিলাম মাটন কষা, সবার প্রিয় মাটন কষা, আর তার সাথে ছিল রাইস। তো রাইস দিয়ে মাটন কষা খেয়ে নিলাম, আর মাটনগুলো খুব সফট হয়েছিল আর ঝাল ঝাল হয়েছিল বলে আমার আরও বেশি ভালো লেগেছে। তো এই দুটো কমপ্লিট করার পর আমি আর এক পিস নিয়ে নিয়েছিলাম, মানে টোটাল 3 পিস খেয়েছিলাম, আর পেটে জায়গা ছিল না আর আমি খেতেও পারতাম না। দেন তারপর আমি একটুখানি রুমালি রুটি দিয়ে টেস্ট করে দেখলাম মাটন কষাটা, ওটাও খেতে খুব ভালো লাগছিলো। আর আমি আর দিদি এখানে খাওয়াটা কমপ্লিট করার পর চলে আসলো ফ্রুট চাটনি, চাটনিটাও খুব সুন্দর হয়েছে, আর ছিল তার সাথে অ্যাসর্টেড পাঁপড়। তো চাটনি দিয়ে পাঁপড় কমপ্লিট করার পর চলে আসলো বাটার রোল, আর ছিল রসগোল্লা। বাটার রোলটা অনেকটা লটচমচমের মতন খেতে, কিন্তু রসগোল্লাটা আমি খেতে পাইনি, পেটে একদম জায়গা ছিল না। তো তারপর ছিল আইসক্রিম আর হজমলা। তো মেনুটা কেমন লাগলো কমেন্টে জানিও, বাই।